नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মাসে আমাকে আপনাকে এই মজলিস এই সুসংবাদ শোনার জন্য আল্লাহ পাক আমাদের সুস্থতা দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম। যে নবীকে সৃষ্টি না করলে কুল মখলুকাত কিছুই তৈরি করতেন না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা একদিন কবরস্থানের উপরে যেতে যেতে সেখানে কোনো কারণবশত একটা তাঁবু স্থাপন করলেন। এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হঠাৎ করে তাঁবু স্থাপন করলেন কিন্তু জানতেন না সেখানে কোনো কবর ছিল। হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন সেই সাহাবা হঠাৎ করে শুনতে পেলেন যে সেই কবর থেকে বা সেই নিচের দিক থেকে একটি আওয়াজ আসছিল, সেটা ছিল সূরা মুলক। একজন সূরা মুলক পাঠ করছেন এবং পুরোটাই পাঠ করেছেন। এই সংবাদ প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন। সংবাদটা আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই দুনিয়ায় জীবদ্দশায় যতদিন দুনিয়ার বুকে ছিল সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআনকে ভালোবাসত এবং সূরা মুলক তেলাওয়াত করত। তাই মরে যাবার পরেও কবরে এখনো পর্যন্ত সূরা মুলক তেলাওয়াত করছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের সূরাকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে তাদের নাজাত দান করে। এমনকি সূরা মুলক যে মানুষটা পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা মুলক তেলাওয়াত করার দরুনে কবরে আযাবের ফেরেশতারা আসবে, সে তাকে পাখির ডানার মতো চারিদিক থেকে ঘিরে রেখে দেবে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে রব্বুল আলামিন, যদি আমি কোরআনের ভিতরে কোনো আয়াত বা কোনো সূরা হয়ে থাকি তাহলে আমাকে সম্মান দান করুন এবং কোরআনের মর্যাদার খাতিরে এই বান্দাকে আপনি আযাব দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে, সূরা মুলকের এই কথা শুনে সঙ্গে সঙ্গে কবরে আযাব থেকে তাকে নাজাত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে মানুষটা পেটের কোনো রোগে আক্রান্ত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে আযাব দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ জুমার দিনে বা জুমার রাতে ইন্তেকাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে আযাব থেকে নাজাত দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি কোনো মানুষ রমজান মাসের ভিতরে ইন্তেকাল করে সেই মানুষটাকে শহীদের মর্যাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তুলবেন এবং কবরে আযাব থেকে তাকে নাজাত দান করবেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।